হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আসামের পলিটিক্সটি সহজ ভাষায় জানার চেষ্টা করব। আসামের পলিটিক্সের মধ্যে বর্তমান এবং কি ভবিষ্যৎ তা নিয়ে আমরা সহজে বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন, যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমরা আসামের পলিটিক্সের বিষয়ে সহজে জানার চেষ্টা করছি। তো আসামের মুখ্যমন্ত্রী বর্তমান যে হেমন্ত বিশ্ব শর্মা রয়েছেন, ওনার প্রথমে কিন্তু কংগ্রেস পার্টিতে ছিলেন। কি কারণে তিনি কংগ্রেস পার্টি ত্যাগ করে বিজেপিতে জয়েন করেন তার ইতিহাস জানার চেষ্টা করব এবং বর্তমানে আসামের কিছু পরিস্থিতি যা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং বর্তমানে একটি নতুন আসামের কন্ট্রোভার্সি চলছে তার বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুর দিকে প্রথম থেকে আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেসের একজন বড় সদস্য ছিলেন এবং তিনি 3বার বিধায়ক হন কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু কংগ্রেস পার্টির মধ্যে তার অনেক সময় মতের মধ্যে একটু মতের মধ্যে আর কি বিভেদ ছিল, যার কারণে বিশেষ করে রাহুল গান্ধীর সাথে তিনি আর একটি মত মিলছিল না, একজনে আরেকজনের কথাবার্তা মিলছিল না, যার কারণে এক সময় তিনি কংগ্রেস পার্টি ত্যাগ করেন। এবং অনেক মানুষই বলেন যে রাহুল গান্ধীর সাথে হেমন্ত বিশ্ব শর্মা দেখা করতে গিয়েছিলেন, কিন্তু রাহুল গান্ধী তিনার কুত্তাকে একটি বিস্কুট খাওয়াচ্ছিলেন, যার কারণে নিজে একটি অপমান বোধ ফিল করেন এবং তিনি কংগ্রেস পার্টি ত্যাগ করেন এবং তিনি অমিত শাহর কাছে চলে যান এবং ওনার পাওটা ধরে তিনি বিজেপিতে জয়েন করেন। কিন্তু আমার একটি হাস্যকর মনে হয়েছে যে রাহুল গান্ধীর সাথে দেখা করতে গিয়েছিলেন এবং রাহুল গান্ধী নিজের কুত্তাকে বিস্কুট খাওয়াচ্ছেন, ওনাকে একটি তপক্কা ওনাকে একটু গুরুত্বপূর্ণ মনে করেনি। পরবর্তীতে তিনি একজন 2015 সালে এই কংগ্রেস পার্টি ছেড়ে দেওয়ার পর 2021 সালে আসামের প্রথম মুখ্যমন্ত্রী বলেন বিজেপি দল থেকে এবং তিনার সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা শুরু হয় এবং তিনি বিজেপির থেকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়। তবে মুখ্যমন্ত্রী নিয়োগ করার পর তিনি আসামের মধ্যে অনেক কন্ট্রোভার্সির সাথে জড়িত হয়েছিলেন। বিশেষ করে আসামের মিয়া মুসলমানদের তিনি অনেক টার্গেট করেছেন। ওনাদের উনি বলতে চাইছেন যে আসামের মধ্যে বাংলাদেশ থেকে আসা ইনলিগেল যে মানুষগুলো রয়েছে বাংলাদেশি, আমি মানছি যে আসামে থেকে মানুষগুলো ভারতের মধ্যে ঢুকছে, তা একটি জটিল বিষয় এবং তার সমাধানের জন্য আসামের মুখ্যমন্ত্রীর কাজ করা উচিত। কিন্তু তিনি বর্তমানে যে আসামের বর্তমান চিরস্থায়ী বাসিন্দা রয়েছেন ওনাদের উপরও তিনি অনেক অত্যাচার শুরু করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আসামের মধ্যে যে আমরা প্রায় সময় দেখতে পাই যে উনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনার বিভিন্ন সময় জনসমাবেশে ভাষণ দিয়ে থাকেন, সেইগুলির মধ্যে আমরা অনেক সময় অনেক বেশি মানুষ দেখতে পাই। আসলে সেইগুলো কি সত্যিকারের আসামের মুখ্যমন্ত্রীকে এত মানুষ পছন্দ করে? এত মানুষ কি উনার ভাষণ শুনতে আসে? না, আসলে ঠিক তেমনটা নয়। উনি কি করেন, সরকারি কর্মচারীদেরকে উনার ভাষণ শোনার জন্য নিয়োগ করেন, তাদেরকে ছুটি দেওয়া হয়, তারা ইউনিফর্মে আসে না, বিনা ইউনিফর্মে উনার বক্তব্য শুনতে আসেন, যাতে মানুষ বেশি দেখানো হয় এবং যত বেশি মানুষ দেখানো হয় মানুষ মনে করে যে না উনার পপুলারিটি একটু বেশি রয়েছে এবং পার্টির কাছে একটু ক্ষমতা বেশি রয়েছে, এমনটা মানুষের কাছে মনে হয়। আসলে উনার ভাষণ শুনতে এত মানুষ আসে না। এবং আসামের মধ্যে যে পলিটিক্স রয়েছে তা আসামের একটি বিভিন্ন দিক থেকে ক্ষতি করছে। আসামের মুখ্যমন্ত্রী কিন্তু আসামের উন্নয়নের কথা অনেক কিছু বলেছিলেন। তিনি ক্ষমতায় আসার আগে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন মানুষদেরকে চাকরি দেওয়া হবে, রাস্তাঘাট উন্নয়নের কথা অনেক কিছু বলেছিলেন। কিন্তু তিনি নিজের কথা থেকে তিনি পিছিয়ে যাচ্ছেন, নিজের কাজগুলো তেমনভাবে করছেন না। নিজের ক্ষমতা চলে যাবে সেই কারণে তিনি বিভিন্ন উচ্ছেদ, বিভিন্ন অভিযান এবং বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সির সাথে জড়িত হয়েছেন। বিশেষ করে মুসলমান মানুষের মনে আঘাত দেওয়ার এমন অনেক কথাবার্তা বলেছেন, যা সত্যি মানুষের মনে অনেক আঘাতও দিয়েছে। এবং দেখার বিষয় হচ্ছে আগামী 2024-এর মধ্যে বিধানসভার যে ইলেকশন রয়েছে তা নিয়ে সেখানে রাহুল গান্ধী কিছুদিন আগে সেখানে ভিজিট করেন এবং সেখানে তিনি বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি জেলে পাঠাবেন এবং সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন এবং আসামকে বর্তমান ফিলিস্তিন বানিয়ে ফেলেছেন। যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন, বর্তমানে ধুবড়ী জেলার মধ্যে যে উচ্ছেদগুলো চলেছিল, যার ফলে মানুষ নিজের ঘর বাড়ি হারিয়েছে এবং যার ফলে সেই ফিলিস্তিনের মতন একটি পরিবেশ তৈরি হয়েছে। সেখানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পাই সেখানে প্রায় ফিলিস্তিনের মতন অবস্থা।
সবাই আসামের মুসলমানদের জন্য দোয়া করবেন, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেশন করবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারি।